जोहार जय गराम। আমি জয়ন্ত মাহাতো। আমি আসছি স্বাধীনতা সংগ্রাম বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের দেশ যে ভারত স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতা লাভের পেছনে আমাদের কুর্মী জাতির অবদান কি আছে, আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ একটু পরে আসছি কুর্মী সমাজের অবদান কি আছে, তার আগে যে কথাটা নাই বললেই নাই, সে কথাটা একটু বলি। যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাস কিন্তু পক্ষপাত দুষ্ট, অর্থাৎ পক্ষপাতিত্ব হয়েছে এই ইতিহাস রচনার পেছনে, যা কিন্তু সর্বজন গ্রাহ্য লহে, সর্বজন গ্রাহ্য লহে। আর্য এবং ইংরেজ যে লেখকগণ ছিল, ওরা ইচ্ছাকৃতভাবে এই সংগ্রামে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মূল্য কিন্তু সমানভাবে দেয় নাই। ভারতবর্ষের মূলবাসী, আদিবাসী, সাঁওতাল ইত্যাদি সম্প্রদায়ের ইংরেজের বিরুদ্ধে যে মহান আন্দোলন, তা কিন্তু খুব নিন্দনীয় ভাষায় বর্ণনা করে গেছে। যেমন যেমন কুর্মী জাতির বিশেষ করে চুয়ার বিদ্রোহের যে নায়ক, মহানায়ক বীর রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহ করেছিল, তাই এটা কুর্মীর বিদ্রোহ বলি একে চুয়ার বিদ্রোহ বলেছে। আর কি 1856 সালের বিদ্রোহকে কি বলেছে? সাঁওতাল বিদ্রোহ বলেছে। তাহলে কি যারা যারা আদিবাসী, সাঁওতাল ইত্যাদি সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ অনার্য, তারাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাদের সংগ্রামগুলাকে, তাদের বিদ্রোহগুলাকে কিন্তু কি করেছে? নিন্দনীয় ভাষায় কিন্তু বর্ণনা করে গেছে ইতিহাসে। অন্যদিকে আর্যদের অর্থাৎ যারা বাইরের দেশে থাকতে মাথা গুঁজার জন্য আসছিল ভারতে, তারা কিন্তু যে সংগ্রাম করেছিল, ওইটাকে বলা হইল কি? ভারতের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, ভারত মাতার শৃঙ্খলা মোচন সংগ্রাম। কিন্তু ভারতের যারা উচ্চ বর্ণীয়, ওরা কি করলো? ইংরেজদের সাথে হাত মিলায় ভারতের ভূমিপুত্রদের, মূলবাসীদের, ভারতের কুর্মীদের, সাঁওতালদের শোষণ কিন্তু ওরাই করত। কিন্তু তবু হইল ওরা মহান, আর মূলবাসীরা ওরাকে দিতে হইল জাহান। তাইলে ভিডিওটা কিন্তু আর বেশি দীর্ঘায়িত করব নাই। তাই স্বাধীনতা সংগ্রামের কুর্মী জাতির কি অবদান আছে, সেই অবদান সম্পর্কে আমি আসব, সেই ঘটনায় বা সেই কথা নিয়ে আমি আসব। কুর্মী জাতির যে সংগ্রাম, কংগ্রেসরা যে আন্দোলন শুরু করেছিল স্বাধীনতা সংগ্রামের জন্য, যে আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে করেছিল, তার কিন্তু 100 বছর আগে কিন্তু আমাদের কুর্মী সমাজ কিন্তু কি করেছিল? ইংরেজদের বিরুদ্ধে চুয়ার বিদ্রোহ করেছিল, যার মূল নায়ক ছিল বীর রঘুনাথ মাহাতো। আমাদের বীর রঘুনাথ মাহাতো যে স্বাধীনতা সংগ্রামী, তা কিন্তু ইতিহাসে পাওয়া যায় নাই। সেই বীর সংগ্রামী রঘুনাথ মাহাতোর কিন্তু জন্ম হয়েছিল ফাল্গুনী পূর্ণিমা 1738 খ্রিস্টাব্দে খুঁটিয়াড়ি গ্রামে, এবং তার থানা পড়ত নিমডি, বর্তমান সরাইকেলা ঘরসোয়া জেলার অন্তর্ভুক্ত। আর কি, ওটা কিন্তু ঝাড়খণ্ডের অন্তর্নিহিত। বাপের নাম ছিল কাশীনাথ মাহাতো, আর মায়ের নাম ছিল করমী মাহাতো। মানভূম, সিংভূম, বরাভূম অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে প্রধান কিন্তু নায়ক রূপে রঘুনাথ মাহাতো চরম বিদ্রোহ কিন্তু করেছিল। ইংরেজদের চোখে রঘুনাথ মাহাতো একটা জ্বলন্ত আগুন, ক্ষুধার্ত বাঘ, আর শোষিত নিপীড়িত মানুষের কাছে ভগবানের কিন্তু দূত ছিল। ফলে অস্থির হয়ে পড়েছিল ইংরেজ শাসক। বীর রঘুনাথ মাহাতোকে ধরার চেষ্টা কিন্তু করেছিল, কিন্তু ওকে ধরতে পারেছিল নাই। পরে কি করেছিল? যোগ সাজসি করি বীর রঘুনাথ মাহাতোর এক সহচরকে ওরা হাত করে নিয়েছিল।
ইংরেজ মহল। তাই তাই তার গতি বা তার গতিবিধি লক্ষ্য করার একটা দায়িত্ব ওকে দিয়েছিল। সেই জন্যে একদিন গভীর রাতে হানা দিয়েছিল। কোথায়? দিনটা ছিল 5ই এপ্রিল। দিনটা ছিল 5ই এপ্রিল 1774 খ্রিস্টাব্দ। 1774 খ্রিস্টাব্দ। রঘুনাথ মাহাতো ও তার যারা সহযোগী ছিল তারা কিন্তু কি করেছিল, গড়তেতরের নামক একটা জায়গাতে, রামগড় পুলিশ থানা, ওইখানে কি আক্রমণ করার একটা ছক কষিয়েছিল। ওইখানে আক্রমণ করার কিন্তু ছক কষিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় লোভী ইংরেজরা কি করেছিল, গুপ্তচর দিয়ে ওই সন্ধান কিন্তু পাই গেছিল। তাই ওরাকে ঘেরি ফেলেছিল, বীর রঘুনাথ মাহাতোরাকে ঘেরি ফেলেছিল। আর রঘুনাথ মাহাতো সহ বুলু মাহাতো এবং অন্যান্য আরো কিছু লোক ছিল, গঞ্জন মাহাতো, এরাকে কিন্তু কি করেছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। নির্মমভাবে কিন্তু হত্যা করেছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চুয়াড় বিদ্রোহের কথা আমরা পাইছি। চুয়াড় বিদ্রোহের কথা কিন্তু বর্ণনা আছে, কিন্তু ওই চুয়াড় বিদ্রোহের যে মহানায়ক, কুর্মী জাতির যে আধার বীর রঘুনাথ মাহাতোর কথা কিন্তু ইতিহাসে উল্লেখ নাই। তাই বলি এই ভারতবর্ষের মূলবাসী আদিবাসীরা সেই ইতিহাসের কিন্তু পুনর্মুদ্রণ চাই। তাই জাতি, আমি আগে একটা কথা বলেছিলি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু ওরা সবকে সমান মূল্য দেয় নাই, সবাইকে সমান চোখে দেখে নাই, পক্ষপাতিত্ব আছে এই ইতিহাসে। এই জন্যে বলেছিলাম, কারণ যে চুয়াড় বিদ্রোহের কথা উল্লেখ আছে ইতিহাসে, কিন্তু ওয়ার যে মহানায়ক ছিল বীর রঘুনাথ মাহাতো ওয়ার কথা উল্লেখ নাই। যে রঘুনাথ মাহাতো একটা জ্বলন্ত আগুন, যে রঘুনাথ মাহাতো ক্ষুধার্ত বাঘ যাকে দেখলে ইংরেজরা ভয় করে, ইংরেজদের কপালে ভাঁজ পড়ে, যে রঘুনাথ মাহাতো শোষিত নিপীড়িত মানুষের কাছে ভগবানের দূত, ওয়ার কিন্তু নাম নাই এই ইতিহাসে। সেই রঘুনাথ মাহাতো, এই বীর রঘুনাথ মাহাতো আজকে যে 2024 সালের যে 15ই আগস্ট, ওতে কিন্তু আমাদের কুর্মী সমাজের প্রত্যেকটা মানুষ, আমাদের সমাজে সবাই কিন্তু একজন বীর শহীদ হিসাবে আমরা সম্মান জানাবো। আমরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাই, আমরা যেমন ক্ষুদিরাম বসুকে সম্মান জানাই, আমরা যেমন গান্ধীজিকে সম্মান জানাই, আমরা যেমন ভগৎ সিংকে সম্মান জানাই, ঠিক সেই রকম আমাদের কাছে এই কুর্মী সমাজের কাছে সম্মান পাবেক বীর রঘুনাথ মাহাতো। আরো আমাদের আন্দোলনকারী আছে, আরো আমাদের স্বাধীনতা সংগ্রামী আছে, অসহযোগ আন্দোলন করতে যাই মারা গেছে, আরো আছে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আমি ওদের কথা তুলে ধরব। জোহার, জয় গরাম।